ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, ক্বালু যারা বলে বা বলবে, রব্বুনাল্লাহ আমাদের রব আল্লাহ। শব্দগুলো আগে আল্লাহ তাআলা যা বলছেন এগুলো অর্থটা বুঝি, তা আলোচনাটা বুঝতে সহজ হবে। যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে দৃঢ় থাকে, ইস্তেকামাত থাকে, নড়াচড়া করে না, কোনো প্রলোভনের ভিতরে পড়ে গিয়ে, লোভ লালসার মধ্যে পড়ে গিয়ে, ভয় ভীতির মধ্যে পড়ে গিয়ে এই কথা থেকে আমরণ পর্যন্ত দূরে সরে যায় না, এই মানুষগুলোর কথা আল্লাহ পাক বলছেন। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের যখন অন্তিম সময় আসে, এদের যখন মরণের সময় হয়, মালাকুল মাউত আজরাইল সামনে এসে হাজিরা দেয়। যখন পৃথিবীর কেউ কাউকে কোনোভাবেই সাহায্য করতে পারে না, পারে এই সময় সাকরাতের আযাব শুরু হলে কে কাকে সাহায্য করে বলেন তো দেখি? কেউ কাউকে সাহায্য করে? পৃথিবীর কোনো ডাক্তার পারবে আজরাইল সামনে আসলে পরে তার থেকে বাঁচাতে? পারবে না। এ কথায় আল্লাহ পাক বলেন, একটা মানুষের বিদায়ের যখন সময় হয়, তাও এটা শেষ বিদায়, দুনিয়া থেকে এটা তার শেষ বিদায়। এই বিদায়ের নিদানকালে যখন কেউ তাকে সাহায্য করতে পারে না, এই সময়টার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল ফেরেশতা তার সাহায্যের জন্য আল্লাহ পাঠিয়ে দেয়। সাহায্যের জন্য পাঠায় কে? কাকে পাঠায়? যে সারা জীবন বলেছে আমার রব। বলেন তো দেখি আমাদের রব কে? এটা আসতে বলবেন না, এটা 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 আসতে বলার জিনিস নয়, এটা মনের খুশিতে চিৎকার করে সারা জীবন বলার কথা। এটা শুকরিয়া যে আমাকে আল্লাহ বলতে দিয়েছেন যে আমার রব আল্লাহ। গ্লোবালাইজেশনের এই যুগে পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বাস করে। এর মধ্যে বিলিভার্স যারা, বিশ্বাসী যারা, এদের সংখ্যা মাত্র 2 থেকে 250 কোটি। আর বাকি মানুষগুলো হচ্ছে আনবিলিভার্স, এরাও বিশ্বাসী। 2 থেকে 250 কোটি মানুষ বলে যে আমাদের রব আল্লাহ। 800 থেকে যদি 200 যায়, বাকি থাকে কত? 600 কোটি মানুষের বহু মাল আছে, মাল। পৃথিবীর সুনাম আর সুখ্যাতি আছে, ক্ষমতা আছে, কিন্তু তার জবান থেকে রবকে রব বলে স্বীকার করার ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়েছে। বিল গেটসের কোটি কোটি ডলার আছে, হাজার কোটি ডলার আছে, বিলিয়ন ট্রিলিয়ন ডলার আছে, কিন্তু রবকে রব বলে মানতে পারে না, বলতে পারে না। মুকেশ আম্বানির বিশ্ব বিস্তৃত ব্যবসা আছে, হাজারো কোটি টাকা আছে, কিন্তু রবকে রব বলে মানতে পারে না, স্বীকার করতে পারে না। এই নিয়ামত আল্লাহ তাকে দেয় না। আর আমার দেশে আমি ঠেলা গাড়িওয়ালা, রিক্সা গাড়িওয়ালা, ভ্যানওয়ালা, ভাই কেমন আছেন জিজ্ঞেস করলেই বলে আলহামদুলিল্লাহ ভালো আছে। বলেন তো দেখি বিল গেটস জীবনে কবে বলেছিল যে আলহামদুলিল্লাহ? মুকেশ আম্বানি কবে বলেছে যে আলহামদুলিল্লাহ ভালো আছে? রিক্সাওয়ালা জিজ্ঞেস করলি বলে আমার রব আল্লাহ। আমার রব কে? জোরে বলেন কে? চিৎকার করে বলেন আমাদের রব কে? আল্লাহ আমাদের রব।
এই কথাটা যাকে আল্লাহ বলতে দিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতটাই আল্লাহ তাকে দিয়েছে। কারণ যে এই কথাটা বলতে পারে আর এই কথাটা বলে যে মরে যেতে পারে, আল্লাহর নবী বলেন এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। যে বলে আমাদের রব আল্লাহ, যার জীবনের শেষ কথাটা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা জান্নাতে চলে যায়। এই কথাই আল্লাহ বলছেন, যেই মানুষগুলো পৃথিবীতে বলে আমাদের রব আল্লাহ, আরে আমরা তো মার কোলে যখন ছিলাম আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, আমার মা আমার বাবা আমাকে কোলে নিয়ে আপনাকে কোলে নিয়ে পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই নিয়ামতটা পাওয়া যায় না, এটা আমার মা আমার বাবা আমার কানে ছোট্টবেলায় আওয়াজ দিয়ে দিয়েছে। শুরু হয়েছে মসজিদে গিয়েছি, মক্তবে গিয়েছি, মক্তবের হুজুর আমাকে পড়িয়েছেন আমানতু বিল্লাহ। ঈমান আনছি কার উপর? আমানতু বিল্লাহর অর্থ কি? ঈমান আনলাম ওয়া মালাইকাতিহি, ঈমান আনলাম সমস্ত মালাইকার উপর, সমস্ত ফেরেশতার উপর, ওয়া কুতুবিহি সমস্ত কিতাবের উপর, ওয়া রুসুলিহি সমস্ত রসুলদের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি পরকাল দিবসের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তাকদীরের ভালো এবং মন্দের উপর ঈমান আনলাম, ওয়াল বা'সি বা'দাল মাউত মরার পর পুনরুত্থিত হতে হবে, এই কথার উপরে ঈমান আনলাম। বলেন তো দেখি, এটা তো আমরা মক্তবে ছোট্টবেলায় শিখেছি, ঠিক নয় কি? ছোটবেলায় শিখেছি, আমরা বলেছি আমানতু বিল্লাহ, আমাদের রব আল্লাহ, আমি বিশ্বাস করেছি, আমি এটা বিলিভ করেছি যে আমার রব। এই কথা আল্লাহ বলেন সারা জীবন। আপনারা বলেন এই বর্তমান চলমান সিচুয়েশনে সারা পৃথিবীতে এই মুহূর্তে একটা মানুষ রবকে রব বলে স্বীকৃতি দেওয়া, এই ফিতনার জামানা, এটা বহুত বড় এক মুজাহাদা, বহুত বড় এক মুজাহাদা। আল্লাহ বলেন যারা সমাজের বিপরীত কল্পে গিয়েও অনেক কষ্ট সহ্য করেও যারা তাদের রব আল্লাহ বলে সারা জীবন স্বীকৃতি দিয়েছে, এই মানুষগুলোর মরণের সময় যখন এসে যায় আল্লাহ পাক বিশেষ ধরনের ফেরেশতা তার কাছে পাঠিয়ে দেয়। যখন তার সাহায্যে কেউ আসে না, লোকটার সাকরাত শুরু হয়ে গেছে, তার সন্তানাদি পাশে বসে আছে, তাকায় দেখে কিন্তু কোনো সন্তান তার কোনো সাহায্য করতে পারে না। সিঙ্গাপুরে এলিজাবেথ নিয়ে যায়, হাসপাতালের বেডের পাশে হয়তো নিজের বিবি বসা, নিজের আত্মীয় বসা, আজরাইল চলে আসছে। আজরাইল একটা মানুষের দৃষ্টি সীমানার কাছে আসছেই, এই যে মানুষের চোখের যে লেন্স আছে, যে পর্দা আছে, যেটা দিয়া পৃথিবী দেখি, এই লেন্সটা, এই পর্দাটা স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এই লেন্সের ভিতরে পরকাল দেখার আরেকটা লেন্স আছে, এই লেন্সটা চালু হয়ে যায়। তখন এই মানুষটা পাশে কাউকে দেখতে পায় না, পৃথিবীর কাউকে দেখতে পায় না, তখন তার সামনে শুধু আজরাইল দেখতে পায়। আজরাইল দেখতে পায়, আজরাইল সামনে এসে দাঁড়ায় যায়, সামনে এসে আজরাইল দাঁড়ায়, কাউকে হয়তো সালাম দেয়, কাউকে হয়তো ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহু আকবার বলেন। হে প্রশান্ত আত্মা, যারা সারা জীবন বলেছে আমার রব আল্লাহ, এই আত্মাগুলো সারা জীবনই প্রশান্ত থাকে। সুবহানাল্লাহ। অশান্তি ভিতরে কাজ করে না। জীবনের যেখানেই থাক, যেভাবেই থাক, যে পর্যায়ে থাক, সুখে থাক আর দুঃখে থাক, গরিব থাক আর ধনী থাক, জীবনের সব সময় তার আত্মাটা আল্লাহ শান্ত করে দেয়। সুবহানাল্লাহ। বিদায়ের বেলায় মালাকুল মউতকে ডাক দিয়ে বলি,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, আসো, ফিরে আসো, তোমার রবের দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। এমত অবস্থায় আছো, আসো রাদিয়াতাম মারদিয়া, যে তুমি তোমার রবের উপরে খুশি, তোমার রব তোমার উপরে খুশি। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজরাইল বলে, এরে আল্লাহর গোলাম, বেরিয়ে আসো, তোমার রবের কাছে যাও, ফিরে যাও। এমত অবস্থায় যে তোমার রব তোমার উপরে খুশি, তুমিও তোমার রবের উপরে খুশি। আল্লাহর কাছে যাও, আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হও, আর জান্নাতে প্রবেশ করো, জান্নাতে চলে যাও। এটা শেষ বিদায়ের বেলায় নেককারদেরকে আজরাইল ডেকে ডেকে বলে, এই দুনিয়া দেখার পর্দা বন্ধ হয়ে যায়, পরকাল সামনে ফুটে উঠি, মানুষটা তার কবর দেখতে পায়, অথচ দুনিয়াতে এখনো পড়ে আছে। দেহটা, লাশটা দুনিয়াতে এখনো পড়ে আছে, দামি হসপিটালের বেডের মধ্যে হয়তো শুয়ে আছে, আইসিইউতে শুয়ে আছে, কাউকে দেখে না, কাউকে দেখে না। দেখে আজরাইল, দেখে তার একাকিত্বের কবর, যেখানে আলো নাই, বাতি নাই, সাথী নাই, দুটা দিকে মাটি, ওপরে মাটি, নিচে মাটি, মাথার পাশে মাটি, পায়ের পাশে মাটি, একা একটা ঘর। একটু কল্পনা করেন তো দেখি, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, হয়তো দামি দামি বাড়িতে বসবাস করেন, তারপরও একটা বাড়িতে যদি একা থাকেন, রাতের বেলায় ভয় লাগে, ঠিক কিনা ধরে বলে? এই একাকিত্বের ঘর, কবরের ভিতরে একটা মানুষ কত হাজার বছর থাকবে তার কোনো সীমানা জানা আছে? আর ইমামে গাজালি বলেন, দুনিয়াতে সর্বশেষ পর্যায়ে যেই মানুষটা মারা যাবে একেবারে সবার পরে, এই মানুষটা অন্তত কবরের জিন্দেগিতে 40,000 বছর থাকতে হবে, অন্তত 40,000 বছর থাকতে হবে। তো আপনি চিন্তা করেন, আপনি আমি কবরে কত হাজার বছর থাকবো, আর এই বসবাসের জায়গাটাই বা কেমন, যেই জায়গাটার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, মাথার পাশে মাটি, পায়ের পাশে মাটি, চিৎকার করলেও কেউ শুনবে না, চিৎকার করলেও কেউ শুনবে না, কোনো আপনজন নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই কবরের দৃশ্যটা তার চোখের সামনে ভেসে ওঠে। আজরাইল সামনে এসে দেখে তার পুলসিরাতের দৃশ্যটা দেখে কেমন হবে তার পুলসিরাত, কারণ দুনিয়ার চোখের পর্দাটা বন্ধ হয়ে গেছে, এখন পরকাল দেখার লেন্স চালু হয়ে গেছে। এই লোকটা তার জান্নাত দেখতে পায়, তার জাহান্নাম দেখতে পায়, কবরে তার প্রশ্ন উত্তরগুলো কেমন হবে এটা দেখতে পায়। এই কারণে একজন সাকরাতগ্রস্ত মানুষের পাশে সারা দুনিয়ার মানুষও যদি চিৎকার করে, কারো কথা সে শুনে না, কারো কথা সে শুনে না, কাউকে দেখে না, কারণ তার চোখের সামনে নজর আরেক দিকে, অন্যদিকে চলে গেছে। মানুষের মরণ, সাকরাত, সাকরাত, এটা ভয়াবহ এক ব্যাপার, এটা আলাদা এক আলোচ্য বিষয়। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম একটা নিদারুণ টাইমের মধ্যে একদল ফেরেশতা আল্লাহ পাক তার সামনে পাঠায়। সাকরাত শুরু হয়ে গেছে। সাকরাত, বলুন তো, আমরা যারা পৃথিবীতে আছি মরবো না কে? মরবো না কে? এমন কেউ আছে যে মরবে না? প্রতিটা মানুষ মরবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। হে মানুষ, তুমি না শুধু, যত প্রাণ আছে সব মরবে, যাকে আমি প্রাণ দিয়েছি সে মরবে, বাকি থাকবে শুধু আজরাইল। নিজেও মরবে, নিজেও মরবে, কিচ্ছু থাকবে না। এই আকাশ আর জমিন যা আছে, 7 আকাশ 7 জমিন, 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে
আরশ পর্যন্ত মাঝে একটা ফাঁকা জায়গা আছে, এটার নাম হাদিসে আসছে লা জামান লা মাকান। এখানে জামানায় কাজ করে না, মাকানে কাজ করে না, ঘড়ির টাইম সেখানে কাউন্ট হয় না। এরকম একটা বিস্তৃত এলাকা যেখানে কোনো প্রাণী বাস করে না, এই জায়গাটার উপরে হচ্ছে আল্লাহ পাকের আরশ স্থাপন করেছে। وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ। আল্লাহ বলেন 8 জন ফেরেশতা আমার আরশ ধরে রাখছে। মরণের টাইম যখন হবে, দুনিয়া খালি হবে, একটা একটা করে নিচের মাটির মধ্যে যতগুলো প্রাণী আছে সব মরবে। 7 জমিনের নিচে তাহতা সারা নামক একটা জায়গা আছে, এখানে যে একটা ছোট্ট প্রাণী আছে সেটাও মরবে। এরপরে আস্তে আস্তে আসমানের সমস্ত প্রাণীগুলো মরবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন এক একটা জগৎ শেষ হওয়ার পর, এই আজরাইল আর কে বাকি আছে? প্রথম জমিন ধ্বংস হবে, বলবে আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ দুনিয়াতে আর কেউ নাই, 7 জমিনের নিচে আর কেউ নাই, আসমানের মধ্যেও আর কেউ নাই। আল্লাহ বলবে এবার উপরে আসো, কারণ সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত ইলা জামান লা মাকান পাড়ি দিয়ে যাওয়ার ক্ষমতা কোনো ফেরেশতার নাই। আল্লাহ বলবে এবার উপরে আসো, উপরে যাবে। বলবে আমার আরশ বহনকারী যে 8 জন ফেরেশতা আছে, একটা একটা করে সবার মারো, সব মেরে ফেলো। আজরাইল সবাইকে মারবেন। বলবেন জিবরাইল কোথায়, ডাক দাও, তারেও মারো। মিকাইল কোথায়, তারে মারো। ইসরাফিল কোথায়, তাকে মারো। সব শেষ, জিজ্ঞাসা করবেন আর কে বাকি আছে? মালাকুল মউত আজরাইল বলবে আল্লাহ আনা ওয়া আনতা, আমি আছি আর আপনি আছেন। আপনি তো আনতাল হাইয়ুল কাইয়্যুম, আপনি চিরঞ্জীব, আপনি চিরস্থায়ী, আপনার কোনো মরণ নাই। হাদিসে আসছে এই কথাটা বলার সময় আজরাইল থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপবে আর বলবে এখন জানি কোন হুকুম আল্লাহ দেয়। আল্লাহ বলবে আজরাইল মরে যাও, নিজে মরো। নিজের বুকের মধ্যে হাত দিবি, রুহটা বের করার জন্য টান দিবি, আর একটা চিৎকার দিবি আজরাইল। বিশ্বনবী বলেন আজরাইলের চিৎকারটা তখন এতটাই বিকট হবে, ওই সময়ে পৃথিবীতে যদি কোনো মানুষ থাকতো, প্রাণী থাকতো, আজরাইলের চিৎকার সহ্য করতে পারতো না, কলিজাটা ফেটে সাথে সাথে মরে যেত। এত বিকট একটা চিৎকার দিয়া বলবে মালিক হে, কোন প্রাণীর দেহ থেকে রূহ বের করা এত কঠিন, যদি জানতাম বিনয় সহিত এই কাজটা করা থেকে আমি বিরত থাকতাম, আমি জানতাম না। বলেন আজরাইল নাই, কেউ নাই, কিচ্ছু নাই, আছেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার বলেন। বাকি থাকবে কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহর অস্তিত্বই বাকি থাকবে। আরে এটা কার আলোচনা? হাজার হাজার বছর যাবে, 40,000 বছর চলে যাবে, কেউ নাই, কিচ্ছু নাই, আকাশ নাই, বাতাস নাই, পাহাড় নাই, পর্বত নাই, ফেরেশতা নাই, জিন নাই, ইনসান নাই, কিচ্ছু নাই। আল্লাহ তার হুকুমের উপরে তার আরশটা দাঁড় করায়া রাখবে। আর 40 বছর এদিক সেদিক তাকায় আল্লাহ শুধু বলবেন ইয়া দুনিয়া আইনা মালুক, ইয়া দুনিয়া আইনা বাহরুক, ইয়া দুনিয়া আইনা মুলকুক। প্রশ্ন করতে থাকবে, হে দুনিয়া তোমার সম্পদগুলো কোথায়? হে দুনিয়া তোমার সাগরগুলো কোথায়?
হে দুনিয়া, তোমার বুকের মধ্যে বসে থাকা পাহাড়গুলো কোথায়? হে দুনিয়া, তোমার উপরে যারা রাজত্ব করত, এই রাজারা আজ কোথায়? প্রশ্ন করবে, উত্তর নাই, উত্তর নাই। এ হলো মরণ, সবাই মরবে। বন্ধু, আমার নবী যখন মারা যায়, আমাদের রাসূল সাকরাতের আযাব সহ্য করতে পারছিলেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা একটা বাটি দাও, বাটিতে একটু পানি দাও। একটু পানি দিছেন, পানিটা হাতের মধ্যে নিয়ে বারবার নবীজি বুকের মধ্যে দিচ্ছিলেন, বারবার কবরে দিচ্ছিলেন, আর মুখের মধ্যে দিচ্ছিলেন, আর বলতেছেন, আয়েশা মালাকুল মউত সামনে হাজির, এই সাকরাতের আযাবটা আমি আর নিতে পারতেছি না। আমার মনে হচ্ছে আমার বুকের মধ্যে কে জানি উহুদ পাহাড়টা চেপে ধরেছে। বলুন তো দেখি, নবীজির ইন্তেকালের টাইম যদি, সিস্টেমটা যদি এমন হয়, তো আপনার কেমন হবে? আমার কেমন হবে? বন্ধুরা আমার, মানুষ মরবে, এই টাইম যেটা আল্লাহ পাক একদল ফেরেশতা পাঠাবেন, ফেরেশতা পাঠায় লোকটা তো ভয়ের মধ্যে পড়ে যাবে। আচ্ছা, একাকিত্বের যে কবরের কথা বললাম, এই কবরটা কি ভয়ের জায়গা না? বলেন না কেন ভয়ের জায়গা না? আপনি যখন সাকরাতে শুনবেন, যে দেখবেন যে এটা আমার কবর, কেউ নাই, কেমন হবে তখন অবস্থা? ফেরেশতারা এসে তাকে বলেন, আল্লাহ তাখাফু, হে আল্লাহর বান্দা, তুমি যে পরকালের দিকে রওনা দিচ্ছ, ভয় পাও না। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, পিছনে যা রেখে যাচ্ছ এটার জন্য টেনশন করবা না, চিন্তা করবা না। ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, তোমার রবের পক্ষ থেকে তোমাকে যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই জান্নাতের সুসংবাদ নাও। এরপরে বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার সামনে যখন তোমার কবর আসছে, তুমি ভয় পাইতেছো, কবরে কেমনে থাকবা? তোমার সামনে যখন জাহান্নামের আযাব আসছে, তুমি ভয় পাইতেছো, এটা কি হবে? 30,000 বছরের রাস্তা পুলসিরাত একা পার হওয়া লাগবে, কেমনে ভাবতেছো তুমি পার হইবা? শোনো, আমরা তোমাকে বলি, সারা জীবন আল্লাহ তোমার সাথে আমাদেরকে রেখেছেন। আমরা দুনিয়াতেও তোমার বন্ধু ছিলাম, পরকালের সফরেও আমরা তোমার বন্ধু থাকবো। আয় ভাই, বলেন তো দেখি, আমাদের এই কাঁধে ফেরেশতা আছে না? কিরাম ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতে যেমন তোমার বন্ধু ছিলাম, পরকালেও তোমাকে ছেড়ে পালাবো না। আমরা আছি, তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, একটা মানুষের শেষ বিদায়ের বেলা এমন একটা সান্ত্বনার বাণী যদি তার ফেরেশতা দিয়ে আল্লাহ শোনান, এই লোকটার মতো সৌভাগ্যবান আর কেউ আছে? এই কথাটা আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধু তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করবা তা নয়, আমরা কবরেও তোমার পাশে থাকবো। সুবহানাল্লাহ। কবরে রাখলে পরে দুইজন ফেরেশতা আছে, আপনারা জানেন সকলে, মুনকার আর নাকির। তারা আসে, 3টা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? প্রথম প্রশ্নটা হচ্ছে, মার রব্বুক, ঠিক না? বলো, তোমার রব। দেখুন আল্লাহ পাকের সিস্টেমটা, আপনারা জ্ঞানী গুণী মানুষ, শহরের মানুষ, সকলেই জানেন, বুঝেন। গোটা মানব জাতি সৃষ্টি করার আগে সেই আকাশের উপরে আলমে আরওয়াহ, রূহ নামে একটা জগৎ আছে। ওই জগতে আল্লাহ পাক মানুষকে অস্তিত্ব দেওয়ার আগে প্রতিটা প্রাণীকে লক্ষ্য করে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তা আমরা সকলে কি বলেছিলাম? ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই যে 800 কোটি মানুষের মধ্যে যে 600 কোটি এখনো রবকে রব বলে না, তারাও বলেছিল আপনি আমাদের রব, কিন্তু তারা পৃথিবীতে এসে কথাটা ভুলে গেছে।
আর আল্লাহর অশেষ দয়া, আমাদেরকে আল্লাহ ভুলতে দেন নাই, আমাদেরকে আল্লাহ বলার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, শুরুর প্রশ্ন শিক্ষা দিয়েছেন, বলো তোমার রবকে। এরপরে আল্লাহ পাক মার পেটে আমাকে পাঠিয়েছেন। মার পেটের মধ্যে 40 দিন যাওয়ার সাথে সাথে আমার অস্তিত্ব যখন আসছে, ফেরেশতা পাঠিয়ে দিয়েছে মার পেটে আল্লাহ। ফেরেশতা এসে তারে রবের রুবুবিয়তের শিক্ষা দিয়েছে। এই জন্য প্রত্যেকটা শিশু, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু পৃথিবীতে ইসলামের উপরে ভূমিষ্ঠ হয়। প্রতিটা শিশুকে তার মার পেটের ভিতরে আল্লাহ পাক তার রুবুবিয়তের শিক্ষা ফেরেশতার মাধ্যমে দিয়ে দেন। সুবহানাল্লাহ, এটা ফিতরত, এটা ন্যাচারাল। আল্লাহ পাক সেভাবে তাকে প্রকৃতিগত ভাবে তাকে সেই শিক্ষাটা দিয়ে দেন। এই জন্য কোনো অমুসলিমের ঘরে, সেটা হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, কারো ঘরে যদি কোনো ছোট বাচ্চা এই পৃথিবীতে আসে, এই বাচ্চাটা যদি মরে যায়, বাচ্চাটা জাহান্নামে যাবে না, মাসুম অবস্থায় যদি মরে যায়, কারণ এই বাচ্চাটা ইসলামের উপরে জন্মগ্রহণ করেছেন। আল্লাহু আকবার। আলোচনার ফাঁকে একটু বলতে হয়, মসজিদের নির্মাণ কাজ চলতেছে তো আপনারা সকলেই জানেন। এখানে প্রায় 1টা বেজে গেছে। আপনারা একটু মসজিদে যে দানের টাকাটা একটু হাতে হাতে রাখে, এটা মনে হয় কাতারে কেউ যায় নাকি? ও বাক্স আছে, বাক্স আসতেছে। আপনারা একটু টাকাটা, আশা করছি সবাই একটু বেশি বেশি করে দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, যেটা আমি বলতেছি আশা করছি সকলে দান। আর গত জমায় আপনাদের এখানে টাকা উঠেছিল 63,160 টাকা, আলহামদুলিল্লাহ। তা আমি আশা করতেছি আজকে একটু বেশি উঠবে, দিবেন তো ইনশাআল্লাহ? একটু বেশি দিন সকলে, উপরেও যারা আমার যে সমস্ত ভাইয়েরা আছেন সকলে একটু দিতে থাকেন, আর আমি আলোচনাটা চালাইতে থাকি নাকি? আপনারা একটু গভীর মনোযোগ এদিকে দেন, আর মসজিদের যে টাকাটা আছে আপনারা সেটা দিয়ে দেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের ইন্তেকালের সময় ফেরেশতাদেরকে পাঠিয়ে যখন এই সান্ত্বনার বাণী শোনায়, এ বান্দা, তোমার কবরের জন্য তুমি চিন্তা করো না, ভয় পেয়ে যাও না তোমার কবরের জন্য। কত সুন্দর আল্লাহ পাক লোকটাকে স্ট্রং করছেন, তাকে দুর্বল করছেন না। তার এই অনন্তকালের যাত্রা, যেখানে সে একাই থাকবে, এই যাত্রাতে আল্লাহ তাকে অভয় বাণী শোনাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, দিয়ে বলছেন তুমি ভয় পেও না, কবরে তুমি একা না। সুবহানাল্লাহ। মুনকার নাকির যখন কবরে আসবে, প্রথম প্রশ্ন করবে মার রব, বলো তোমার রব কি? আচ্ছা, এই রব কে? এটা কি নতুন কোনো কথা না পুরাতন কথা? কতটুকু পুরাতন? সৃষ্টির ইন্ট্রোডাকশনে, সৃষ্টির মুকদ্দমা, সৃষ্টির সূচনাতেই আল্লাহ পাক তার যে ক্ষমতা, তিনি যে রব, তিনি যে সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, সব কিছুর একচ্ছত্র অধিপতি, এই কথাটা শুরুতেই সমস্ত মানুষের জবান থেকে উচ্চারিত করেছিলেন, জবাব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পুরাতন প্রশ্ন, দুনিয়াতে আসলেন, প্রত্যেকটা মানুষের সামনে রব তার নিজের পরিচয় উঠিয়ে ধরেছেন। আর আমরা তো দৈনিক কত হাজার বার রবের পরিচয় পাই। দেখেন, আমরা যেই নামাজটাই পড়ি না কেন, এটা নফল হোক, সুন্নত হোক আর ফরজ হোক, নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ আছে? তা আমরা প্রথম আয়াতটা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলহামদুলিল্লাহ বললাম, প্রশংসা কার? আল্লাহ, যিনি রব্বিল আলামিন, সমগ্র জগতের রব। বলেন কতবার রাত দিন আমরা বলি, ঠিক কিনা? এই জন্য একজন নামাজি মানুষ যখন নামাজ পড়ে সারা জীবন, মুনকার নাকির কবরে যখন আসে, এসে প্রশ্ন করে মার রব্বুক, বলো তোমার রব কি? সাথে সাথে অন্য ফেরেশতারা তার পক্ষ থেকে জবাব দেয় যে তুমি কারে তার রব সম্পর্কে জিজ্ঞাসা করেছো, সে তো সারা জীবন তার রবেরই জিকির করেছে, তার রবেরই জিকির করেছে। সে কি সুন্নাত, কি নফল, কি ফরজ, কি ওয়াজিব, সব জায়গায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রতিদিন শিক্ষা দিচ্ছেন। একটা বাচ্চা 1 বছর পড়াশোনা করে, তারপরে তার এক্সামিনেশনের ব্যবস্থা হয়, পরীক্ষার ব্যবস্থা হয়, ঠিক কিনা? ক্লাস না নিয়ে, পড়া না দিয়ে কি তার পরীক্ষা নেওয়া যায়? পরীক্ষা নেওয়া যায় না। এই যে পরীক্ষার মধ্যে আমরা আছি, আমাদের চূড়ান্ত রেজাল্ট আউট হবে কবরে যাওয়ার পর। ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুক,
আল্লাহ তাআলা অটোমেটিক একজন নামাজি মানুষের, দিনদার মানুষের জবান থেকে উচ্চারিত করে দিবে রব্বি আল্লাহ। আমাদের রব কে? বলুন, আমাদের রব কে? এই কথাটা আল্লাহ পাক বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। বলেন তো দেখি আমাদের রব কে? কারা কারা স্বীকার করি একটু হাতটা দেখায় আল্লাহকে। আমাদের রব কে? একটু শাহাদাত আঙ্গুলটা উপরে উঠান, শাহাদাত আঙ্গুল। বলেন আমাদের রব কয়জন? আমাদের রব কয়জন? মরণ পর্যন্তই আমাদের রব কয়জন? আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। শুধু এতটুক কথা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথাটা এটা হয়ে যায় সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রব। এই জন্য নামাজে আমরা বারবার পড়ি, আল্লাহ আপনি আমাদের রব। আপনি কোরআন তেলাওয়াত করবেন, এমন কোনো আয়াত নাই, এমন কোনো কোরআন মাজিদের পৃষ্ঠা নাই যেখানে রবের আলোচনা হয় নাই। সব জায়গায় আছে। আপনি যা করবেন সব জায়গায় আছে। এই জন্য একটা মানুষ যখন কবরে যায়, কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতা এসে প্রথম প্রশ্ন করে, মার রব্বুক। এটা নতুন প্রশ্ন না পুরাতন প্রশ্ন? পুরাতন প্রশ্ন। বুখারী মুসলিমের হাদিসে আসছে, যেই লোকটাকে এটা জিজ্ঞাসা করবে তার নেক আমলগুলো তার পাশে থাকবে। তার নামাজ তার পাশে, তার রোজা তার পাশে, তার যাকাত, তার কোরআন তেলাওয়াত তার পাশে, তার সূরা আমল, সূরা ইয়াসিন, সূরা কাহফ যেগুলো তিনি তিলাওয়াত করতেন তার পাশে। প্রশ্ন করে ফেরেশতারা, আমার রব্বুক। উত্তর দেয় কোরআন শরীফ। প্রশ্ন করে ফেরেশতারা, মা দীনুক। উত্তর দেয় সূরা মুলক। ফেরেশতারা বলে, প্রশ্ন তো আপনাদের কি করি নাই, যে আসছে তারে করি। বলে সে ঘুমাইতে চাচ্ছে, তারে ঘুমাইতে দেন। ফেরেশতারা বলে, আল্লাহ বলছেন তারে প্রশ্ন করতে। ঠিক আছে করেন। প্রশ্ন করে তিনটা প্রশ্নের যথার্থ জবাব আল্লাহ দেওয়ার তৌফিক দিয়ে দেয়। আসমান থেকে আল্লাহ একটা আওয়াজ দেয়, আমার বান্দা সত্য কথা বলেছে যে তার রব আমি আল্লাহ, কারণ সে সারা জীবন আমাকে এ কথা বলেই স্বীকৃতি দিয়েছে আমি তার রব। এই ফেরেশতারা জান্নাতের দরজাটা খুলে দাও, জান্নাতি বিছানা তার কবরে বিছিয়ে দাও। আর প্রশ্ন করো না, বহু কষ্টের একটা ঝাড়নি শেষ করে আমার বান্দা কবরে আসছে, ঘুমাইতে দাও। এক ঘুমে ইসরাফিলের সিংহার আওয়াজ পর্যন্ত চলে যাবে। একটা ঘুম দিবেন আপনি। সুবহানাল্লাহ। একটা মুমিনের জন্য, এটা মুমিনের জন্য। আল্লাহ আপনি আমাদেরকে পূর্ণ মুমিন বানান। সকলে বলে না, আল্লাহ আপনি আমাদেরকে পূর্ণ মুমিন বানান। আমরা জানি না আমাদের মরণের আগে আমাদের কালিমা নসিব হবে কিনা, জানি না। বিশ্বাস করেন, আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, এমপি হতে পারেন, নেতৃত্বের স্থানে বসতে পারেন, বিশ্বের শ্রেষ্ঠ আলেম হইতে পারেন, সবচেয়ে বড় মানুষ হইতে পারেন, সম্মান খেতে আপনার বেশি থাকতে পারে, অনেক নেক আমল আপনার থাকতে পারে, আবার অনেকের নেক আমল নাও থাকতে পারে। বিশ্বাস করেন, শেষ বিদায়ের বেলায় যদি কারো জবানে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ না আসে, সে না কামিয়াব হয়ে যাবে, সে ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। আমরা আতঙ্কে থাকি, জানি না আমার শেষ বিদায় কালিমা শহীদ হয় কিনা আমার জানা নাই। অতএব যে আমলটা করতেছি এটার উপরে সন্তুষ্ট থাকার সুযোগ নাই, যে আমি অনেক নেক আমল করতেছি, আমি ভালো মানুষ, আর পৃথিবীতে কেউ ভালো মানুষ নাই, এই কথা মনে করার কোনো সুযোগ নাই। কারণ আমরা জানি না আমার শেষ বিদায়ে আমার কালিমা নসিব হবে কিনা। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, এবং তিরমিজির বর্ণনার মধ্যে আসছে,
এমন নেককার মানুষ আছে পৃথিবীতে যে এত নেক কাজ সে করে, সে মনে করে যে আমার মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য শুধু এক হাত, কয় হাত ব্যবধান, শুধু এক হাতের। আমি মরলেই জান্নাতে চলে যাব। বিশ্বনবী বলেন এই যে আত্মতৃপ্তি তার মধ্যে কাজ করতেছে, অথচ এক হাতের ব্যবধানে কখনো কখনো আল্লাহ এই বান্দার সারা জীবনের আমল ক্যান্সেল করে তার রুটটা চেঞ্জ করে দেয়, ইউটার্ন করে দেয়, সে তখন জাহান্নামের রাস্তায় চলতে থাকে। কারণ মরণের সময় শয়তান ধোঁকা দেয়, যখন কালিমা পড়ার কথা তখন আসে কালিমা পড়তে পারে না। আবার একটা মানুষ সারা জীবন এমন কোনো পাপ নাই যে পাপটা সে করে নাই, সে তার ভিতরে এটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে আমার মতো একটা মানুষ আর কালিমা নিয়ে যাইতে পারবো, আমার মতো একটা মানুষ কি আর জান্নাত পাবো। সে ভাবতেছে আরে আমি তো এমন পাপিষ্ঠ, আমি মরা, আমার থেকে জাহান্নাম আর আমার মাঝে ব্যবধান মাত্র এক হাত, জিরাআন, মাত্র এক হাতের ব্যবধান। আমি এমন পাপ করেছি মরলেই আমার জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এই যে ভয়টা তার দিলের মধ্যে কাজ করছে, এই ভয়ের কারণে আল্লাহ পাক বলেন এই যে জাহান্নামী সারা জীবন পাপ করার পর ভাবতেছে সে জাহান্নামে চলে যাবে, আমারে নিয়ে ভয় পাইছে, এক হাত ব্যবধানের সময় আমি তার সবগুলো মাফ করে দিয়ে তার রাস্তাটা ইউটার্ন করে জান্নাতের রাস্তা ধরিয়ে দিয়েছি। আমরা জানি না আমাদের শেষ বিদায়ের বেলায় আমার রাস্তা কোনটা হবে। ভাই এটা ভয়াবহ কথা, আমি জানি না আপনাদেরকে বোঝাইতে পারতেছি কিনা জানি না, এটা একটা ভয়াবহ খবর, ভয়াবহ কথা, চিন্তার ব্যাপার। আত্মতৃপ্তি করা উচিত নয় যে আমি অনেক নেক আমল করতেছি। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যে যারা নামাজ রোজা বা অন্যান্য ইবাদত করার তৌফিক আল্লাহ দিয়েছেন, একটা মানুষ নামাজ পড়ে না অথবা একটা মানুষ গুনার মধ্যে আছে, এই তথাকথিত নেককার মানুষটার ভিতরে এমন ধারণায় কাজ করে যে মনে হয় দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ সেই, আর কেউ ভালো মানুষ নাই। ঠিক কিনা ভাই? এমন মনে করে সে। একটা পাপিষ্ঠ মানুষকে মূল্যই করে না। নবীজি তো কোনোদিন এই কথা বলেন নাই যে কোনো পাপী মানুষকে এভাবে ঘৃণা করার জন্য, বরঞ্চ বলেছেন এই পাপটা থেকে কিভাবে তাকে বাঁচানো যায় তার সর্বাত্মক চেষ্টা করো। ঘৃণা করো না, ঘৃণা করো না। তুমি জানো না তোমার শেষ বিদায়ের রুটটা যে এক হাতের ব্যবধান, এখানে রাস্তাটা আল্লাহ ইউটার্ন করে দেয় কিনা তুমি জানো না, এটা অন্যদিকে দিয়ে দেয় কিনা তুমি জানো না। ভাইয়েরা আমার, এই জন্য নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহ মরণের সময় আমার সাকরাত যখন শুরু হয় আমাকে বিভ্রান্ত করবেন না, আমাকে আপনার রাস্তায় রাখবেন, সিরাতে মুস্তাকিমের উপরে রাখবেন, আমি যেন ঈমান নিয়ে কবর পর্যন্ত যাইতে পারি, আপনার কাছে যাইতে পারি। এই দোয়াটা সব সময় করবেন আল্লাহর কাছে। ভাইয়েরা আমার, ফেরেশতারা তাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা ভয় পায় না, আমরা তোমার সাথে আছি। সূরা মূল যতগুলো নেক আমল আছে তা নেক আমল বাড়ায় দিবেন, নেক আমল বাড়ায় দিবেন। মনে রাখবেন দুনিয়ার কোন সিকিউরিটি আজরাইল যখন সামনে আসে, দুনিয়ার কোন নিরাপত্তা আর সাহায্যকারী পৃথিবীর কাউকে আর সাহায্য করতে পারে না। এই সময় সাহায্য করবে আপনার নেক আমলগুলো। আর এই যে মুনকার নাকি ওই কিরামান কাতিবিন ফেরেশতারা সহ, সুবহানাল্লাহ, আপনার আমার বডির মধ্যে শুধু এই কিরামান কাতিবিন নয়, 360টা জোড়া আছে একটা মানুষের বডিতে। এই 360টা জোড়ার মধ্যে এক একজন ফেরেশতা বসিয়ে রাখছে। এই যে হাতটা আমরা নাড়াচ্ছি, এই জায়গার মধ্যে ফেরেশতা বসে এটাকে পরিচালনা করতেছেন। সুবহানাল্লাহ। এই যে এইখানকার সমস্ত জায়গাগুলোর মধ্যে ফেরেশতা বসে তাকে পরিচালনা করে। আল্লাহ পাক যখন আদেশ দেয় ডান হাতের ফেরেশতারা তাকে ছেড়ে চলে আসো, ডান হাতটা প্যারালাইজ হয়ে যায়, দেহ ঠিক থাকে, এই হাত কাজ করে কিন্তু ডান হাত আর কাজ করে না। আছে না এমন মানুষ? প্যারালাইজ হয়ে গেছে, ডান দিকে আর কাজ করছে না বা বাম দিকে কাজ করছে না। কেন? ফেরেশতাগুলো চলে গেছে, আল্লাহ তাদেরকে নিয়ে গেছে। মায়েরা আমার, এই 360 জন ফেরেশতা
প্রতিনিয়ত একটা মানুষের নিরাপত্তায় আছে। সুবহানাল্লাহ। যখন আজরাইল সামনে আসে ভয় পেয়ে যায়, কবর যখন দেখে ভয় পেয়ে যায়, এই ফেরেশতাগুলো বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা চতুর্দিকে আর ঘুরতে থাকে, আর মৃত্যু পথযাত্রী মানুষটাকে সান্ত্বনা দিয়া বলে আল্লাহ তাখাফু, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি ভয় পাবেন না, আমরা আছি, আমরা আপনাকে রেখে চলে যাই নাই। আপনার বিবি আপনাকে রেখে চলে গেছে, আপনার সন্তান আপনাকে রেখে চলে গেছে, আপনার ভাই বেরাদার আত্মীয় স্বজন মাল ধন দৌলত সব চলে গেছে, আমরা আছি। কারণ আপনি আমাদেরকে কখনো লাঞ্ছিত করেন নাই, অপমানিত করেন নাই। শুনুন, এমন অপরাধ করবেন না, এমন গুনাহ করবেন না, এমন পাপের কাজের সাথে শরীক হবেন না যে আপনার ফেরেশতারা আপনাকে লানত করতে থাকে, অভিশাপ দিতে থাকে। এমন পাপ করার চেষ্টা করবেন না, কারণ আপনার অন্তিম সময়ে ফেরেশতারা আপনাকে সিকিউরিটির দায়িত্ব পালন করবে। অন্তিম সময়ে তারা আপনাকে হেল্প করবে, সাহায্য করবে। ফেরেশতাদেরকে লজ্জিত করবেন না ভাই। জিনার কাজে লিপ্ত হবেন না। জিনার কাজে লিপ্ত হলে ফেরেশতারা তার প্রতি এত বেশি ক্ষিপ্ত হয়, ঈমানটা পর্যন্ত তার থাকে না, ঈমানটা জিনার সময় উঠায় নিয়ে যায়। মদ খাবেন না, মদ খাওয়ার সময় ফেরেশতারা লজ্জিত হয়, হায় হায় আল্লাহর বান্দা কি করে, আল্লাহ নিষেধ করছেন তার জন্য, আল্লাহ যেটা নিষেধ করছে সে সেটাই করছে, এই জন্য ফেরেশতারা লজ্জিত হয়, কষ্ট পায়। ফেরেশতাদেরকে কষ্ট দিবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আর টেনশন করতেছেন, আপনার বাচ্চা রেখে গেছেন, বিবি রেখে গেছেন, মাল রেখে গেছেন, ওয়ালা তাহজানু, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আমরা আপনাকে ওয়াদা দিচ্ছি, আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াদা, আপনি চলে গেলেও আপনার মান ধন দৌলত ছেলে মেয়ে দেখাশোনা করে রাখবার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। এদের নিরাপত্তা, এদের সিকিউরিটি জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। আল্লাহু আকবার। তার মানে একজন নেককার মানুষ মরে গেলেও তার রেখে যাওয়া সম্পদের জিম্মাদারি রবের উপরে থেকে যায়, সন্তানের জিম্মাদারি তার রবের কাছে থেকে যায়। একজন নেককার মানুষ সে শুধু তার নিজের নিরাপত্তার বিধান করে না, তার পরিবার পরিজন সম্পদ সবকিছুর বিধান করে। সুবহানাল্লাহ। এই জন্য নেক আমল করবেন, এটা শুধু নিজের জন্য নয়, নেক আমল সবার জন্য। কার জন্য? সবার জন্য। হাদিসের মধ্যে আসছে একজন নেককার আলেমে দ্বীন জান্নাত দিয়ে দিবেন আল্লাহ। হয়তো একজন নেককার দিনদার মানুষকে জান্নাত দিবেন। জান্নাত দেওয়ার পর জান্নাতে যাবে, প্রথম জান্নাতের সমস্ত নিয়ামত দেখে লোকটা চিন্তার বাহিরে, কারণ মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন নিয়ামত আল্লাহ পাক সেখানে রেখেছেন পৃথিবীর কোনো অন্তর, কোনো হৃদয়, কোনো কল্পনা শক্তি ভাবতেও পারে না, কোনো কান তার শুনে নাই। ভাইয়েরা আমার, এই জান্নাতে যাওয়ার পর লোকটা চিন্তা করবে, এত কিছু পাইলাম, কেন জানি আমার ভিতরে একটু অপূর্ণতা কাজ করছে। হঠাৎ করে মনে হবে তার বাবার কথা, সুবহানাল্লাহ। হঠাৎ করে মনে হয়ে যাবে তার মার কথা, হঠাৎ করে মনে হবে তার বিবির কথা, হঠাৎ করে মনে হবে তার বন্ধুর কথা, মনে হবে তার সন্তানের কথা। সিজদায় পড়ে যাবি, কান্না করতে শুরু করবি। আল্লাহ বলবেন, কিরে জান্নাতি কান্না করো কেন? জান্নাতি বলবে, আল্লাহ এত বড় জান্নাত আপনি দিয়েছেন, এই দামি জান্নাতটার ভিতরে আমি আমার আপনজন খুঁজে পাচ্ছি না। কারে খুঁজে পাচ্ছ না? বলে, আল্লাহ আমার বাবাকে পাই না, আমার মাকে পাই না, আমার বিবিকে পাই না, আমার সন্তান পাই না, আমার কত বন্ধু বান্ধব ছিল কাউকে দেখি না, আমাকে কতজন ভালোবাসতো, কতবার দেখা হয়েছে, এই আপন মানুষগুলো দেখতেছি না। আল্লাহ বলেন, এরা তো নেক আমল করে নাই, অনেকে জাহান্নামে চলে গেছে। তো এই জান্নাতি লোকটা বলবে, আল্লাহ আমি একটু তাদেরকে দেখতে চাই। আল্লাহ দেখায় দিবেন, কান্না শুরু করবি আর চিৎকার করে বলবে, আল্লাহ আমাকে আপনি হাফেজ বানিয়েছিলেন, আমাকে আপনি আলেম বানিয়েছিলেন,
আমাকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দিয়েছিলেন, আমাকে জিহাদে যাওয়ার তৌফিক দিয়েছিলেন, লক্ষ লক্ষ টাকা আপনার রাস্তায় দান করার তৌফিক দিয়েছিলেন। মালিক হে, এই নেক আমলগুলো শুধুমাত্র আমি আমার জন্য করি নাই, আমি কিন্তু এই নেক আমলগুলো আমার বাবার জন্য করেছি, আমি নেক আমলগুলো আমার মার জন্য করেছি, এই নেক আমলগুলো আমি আমার ভাইয়ের জন্য করেছি, বোনের জন্য করেছি, আত্মীয় স্বজনের জন্য করেছি। আল্লাহ, জান্নাতে আপনি ওয়াদা দিয়েছেন কোনো অপূর্ণতা রাখবেন না। আল্লাহ, যদিও বা আমার মানায় না তাদের পক্ষে সুপারিশ করার, তারপরে আমি বলতেছি আল্লাহ, এই নেক আমলগুলো শুধু আমার জন্য করি নাই, আমার আশপাশে যারা আসছিল সবার জন্যই করেছিলাম। আপনার কাছে ফরিয়াদ, জান্নাতে যদি আমাকে সুখে রাখতে চান, আমার এই আপন মানুষগুলো আমার কাছে পাঠিয়ে দে। জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো অশান্তি, কোনো অপূর্ণতা। আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, ওরে ফেরেশতা, আমার বান্দার বাবা কই আছে, কোন জাহান্নামে আছে, ওরে বের কর। আল্লাহু আকবার বলেন। ওর মা কোথায় আছে, বের কর। ওর বন্ধু বান্ধব কোথায় আছে, বের কর। অথবা জান্নাতে আছে, তার সে যে সুউচ্চ উচ্চ মর্যাদার জান্নাতে আছে, এই জান্নাতে তার মা যেতে পারে নাই, তার মা আছে নিম্ন পর্যায়ের জান্নাতে। আল্লাহ বলবেন, এই জান্নাত থেকে তাকে বের করে উচ্চ পর্যায়ের জান্নাত তার পাশে পৌঁছায় দাও, সে যেন তৃপ্ত থাকে। মা তার সন্তান পেয়ে তৃপ্ত হবে, বাবা তার সন্তান পেয়ে তৃপ্ত হবে, স্ত্রী তার স্বামী পেয়ে তৃপ্ত হবে, স্বামী তার স্ত্রী পেয়ে তৃপ্ত হবে, একজন বন্ধু তার বন্ধু পেয়ে তৃপ্ত হবে। এই জন্য একজন নেককার মানুষ যে নেক আমল করে, এটা শুধু সে নিজের জন্য করে না, এই নেক আমলটা তার আশপাশে সংশ্লিষ্ট যারা আছে সবার জন্যই করে। একটা বার ভাই, এই আমাদের জীবনটা তো একটা লিমিট টাইম, ঠিক কিনা? নির্দিষ্ট একটা টাইম, এই টাইমটা ক্রস করলেই আপনার আমার সব শেষ হয়ে যাবে। অলরেডি আমাদের জীবনের বহু সময় বেকার চলে গেছে। একটা দোকানে, একটা চার দোকানে বসলে একটা মানুষ যেই টাইম দেয়, এতটুক টাইম যদি কোরআনের মাজিদের সাথে দিত, লোকটা জান্নাতি হয়ে যেত। একটা চার দোকানে বসে একটা লোক যে পরিমাণ কথা বলে, এর 1000 ভাগের 1 ভাগ তাসবিহ যদি পড়তো, জিন্দা ওলি হিসেবে ঘুরাইতে যাবে। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে আল্লাহ এত বিশাল গাছের জন্ম দেয় যে পুরা একটা তেজস্বী ঘোড়া, এক বর্ণনায় এসেছে 100 বছর, অন্য বর্ণনায় এসেছে 500 বছর পর্যন্ত দৌড়াইলেও তার সীমানা শেষ করতে পারে না। একটা দোকানে বসে 3 ঘন্টা সময় কাটালাম, অমুকের গীবত, শুধু গীবত, ঠিক নয় কি? অমুকে এটা হয়েছে, তমুকে সেটা হয়েছে, অমুকের ছেলে চলে গেছে, অমুকের মেয়ে চলে গেছে। জানি না কষ্ট পাইতেছেন কিনা আপনারা? কষ্ট পায়েন না। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি বলছি না, আত্মশুদ্ধির জন্য বলছি, আমি আমার নিজেকেও শুদ্ধ করার জন্য বলছি। বন্ধু, এই যে চার দোকানে বসে গীবত করতেছি, নামিমা করতেছি, নানা জাতের সময় অপচয় করতেছি, একটা বার আপনি আল্লাহকে আল্লাহ বললেন না। জানেন আপনার আল্লাহ এত দয়ালু, একবার যদি আপনি আল্লাহ বলেন, আল্লাহ 10 থেকে 70 বার আপনার ডাকে সাড়া দেয়। 70 বার। ইয়া রাব, সবাই বলেন ইয়া আল্লাহ। আরো জোরে চিৎকার করে বলেন ইয়া আল্লাহ। এই যে বললেন ইয়া আল্লাহ, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ডাকে 10 বার অথবা 70 বার তার একটা ডাকে সাড়া দেয়। লাব্বাইক ইয়া আবদি। কে বান্দা, কি চাও, কি বলতে চাও বলো। অথচ আপনি ভুলে গেছেন ইয়া আল্লাহ, এটা বলে ভুলে গেছেন। একটু ডাক, একটু আল্লাহকে। দুনিয়া হায়াত থাকতে তো ডাকলেন না। জানেন, একটা মানুষ মরার পরে তার সবচেয়ে বড় আফসোস যেটা হবে, সেটা হচ্ছে আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে সময়টা যদি কাজে লাগাতাম, তার কাছে মনে হবে জাহান্নামের আযাবের চেয়েও এই অনর্থক সময় নষ্ট করার কষ্টটা তাকে এতটাই ব্যথিত করবে। একটা বার আল্লাহ বলেন আসে, একটা বার আল্লাহ বলেন বন্ধু। অথচ ময়দানে মাশরে বিচার হওয়ার পর একজন পাপিষ্ঠ মানুষ সারা জীবন যে গুনার সাথে জড়িত ছিল, জাহান্নামে পাঠায় দিবি, জাহান্নামে চলে যাবি।
জাহান্নামে গিয়ে এবার আল্লাহকে ডাকতে থাকবে। দুনিয়াতে তো ডাকে নাই, সময়ও পায় নাই, গীবত করার সময় পেয়েছে, গান শোনার সময় পেয়েছে, বাজে আড্ডায় সময় দেওয়ার সময় হয়েছে তার, কিন্তু রবকে ডাকবার, আল্লাহকে ডাকবার সময় তার হয় নাই। জাহান্নামে পড়ে আছে, এখন আল্লাহকে ডাকে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জাহান্নামে আর কোনো শব্দ নাই, আল্লাহ কি শুধু ডাকবে? জাহান্নামীরা ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। 1 বছর, 2 বছর, 3 বছর, এভাবে 40 বছর ডাকবে। কয় বছর? 40 বছর। তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, 40টা বছর পর্যন্ত সে ডাকবে, একটা ডাকের সাড়াও আল্লাহ দিবে না, একটা ডাকের সাড়াও দিবে না। আপনারা কি মনে করেন আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে না? আল্লাহ শুনে না? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি সামি, তিনি সব শুনেন। বাসীর, পৃথিবীর কোন চোখ যা দেখে না তার চোখ তাও দেখে। পৃথিবীর কোন ইন্টেলিজেন্স যা জানে না তিনি তাও জানে। বন্ধু, সময় থাকতে রবকে ডাকলেন না, একটা বার ডাকলেন না কেন? দুনিয়ার এত অন্ধের ভিতরে আমরা এতটাই অন্ধকার জগতে পড়ে আছি, রবকে ডাকবার সময় আমার হয় না। ভাইয়েরা, এই লোকটা 40 বছর ডাকবে, আল্লাহ সাড়া দিবে না, আল্লাহ শুনতেছেন। আরো 40 বছর ডাকবে, ভাববে আল্লাহ ডাকলে মনে হয় আল্লাহ রাগ করে, শুনবে না। এবার ডাকবে ইয়া রহমান। ইয়া রহমান কার নাম বলেন? সে ডাকবে ইয়া রহমান। আরো 40 বছর, উত্তর নাই। আবার ডাকবে ইয়া রহিম। আরো 40 বছর, কোনো উত্তর নাই। এরপরে ডাকবে ইয়া জব্বার। আরো 40 বছর, কোনো উত্তর নাই। আরো 40 বছর ডাকবে ইয়া কাহার। এগুলো কার নাম? 45 কত হয়? 200 বছর পর্যন্ত আল্লাহর নামগুলো সে ডাকবে, একটা বড় তার ডাকে আল্লাহ সাড়া দিবে না। 200 বছর পর আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে বলবে, এই জাহান্নামী, এরকম নাপাক জায়গায় জাহান্নামী থেকে আমার পবিত্র নাম কেন উচ্চারণ করতেছে বলো? জাহান্নামী তখন বলবে, আল্লাহ, দুনিয়াতে আপনাকে ডাকতে পারি নাই, আপনার ডাকের যে এত মজা, এত পাওয়ার বুঝতে পারি নাই। আল্লাহ, জাহান্নামের আগুনের মধ্যে যখন আপনার নাম দিয়ে আমরা ডাকি তখন একটু আত্মায় শান্তি পাই। জাহান্নাম তো এমন এক ভয়াবহ জায়গা, শান্তি কি জিনিস সেখানে নেই। কিন্তু আপনার নামগুলো নিয়ে যখন আপনাকে ডাকি তখন আত্মায় একটু শান্তি পাই। আল্লাহ, আপনি তো আমাদের ডাকে সাড়া দেন না। বান্দা হিসেবে আমরা তো আপনার বান্দা, আপনি আমাদের রব। আপনার সাথে একটু কথা বলবো, আমাদের সাথে একটু আমাদের ডাকে একটু সাড়া দেবেন, এতটুকুই শুধু। আল্লাহ বলবেন, না না না, এই জাহান্নামীদের ডাকে আমি সাড়া দেই না, আর কোনোদিন দিব না, আর কোনোদিন দিব না। বলবে আল্লাহ তাআলা বলবেন, এ জাহান্নামীরা, এই কথাগুলো যদি দুনিয়াতে বলতে তাহলে আজকের এই পরিণতি বরণ করতে হতো না, আজকের এই পরিণতি বরণ করতে হতো না। বলবি, তোমরা শান্তি পাইতে চাও, জাহান্নাম তো শান্তির জায়গা নয়। এই শান্তিটাও আল্লাহ বন্ধ করে দিলেন। আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ বলবেন, শুধু জাহান্নামের আগুন বাড়বে। আল্লাহু আকবার। শুধু জাহান্নামের আযাব বাড়বে আর বাড়বে। ও জাহান্নামের ফেরেশতারা, যাও
এই যে মুখটা দিয়ে আমাকে ডাকে, জাহান্নামের ভিতরে থেকে যে জিহ্বা ব্যবহার করে আমাকে ডাকে, ইয়া আল্লাহ বলে ডাক দে, এর জিহ্বাটা সিলাই করে দাও, আর কখনোই যেন আমার নাম জাহান্নামে দিতে না পারে। এই ঠোঁটগুলো বন্ধ করে দাও, জাহান্নামে যেন আমি আল্লাহর কোনো গুণবাচক নাম নিয়ে ডাকতে না পারি। ফেরেশতারা যাবে, ওই জাহান্নামের মুখের মধ্যে তালা মেরে দিবে, শিকল লাগায় দিবে, জিহ্বাটাকে ও কিছু করে দিবে। আরে ঠোঁটগুলো বন্ধ, এখন আর জাহান্নামী ইয়া আল্লাহ বলে ডাকতে পারে না, সবই বন্ধ। এখন জাহান্নামীরা চিৎকার করবে, এমন একটা চিৎকার, জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলবি, জাহান্নামের মতো নাপাক জায়গায় আমি রবের পবিত্র নাম উচ্চারিত হতে পারে না। বন্ধ, চিরদিনের জন্য বন্ধ, আর আমার নাম ডাকা যাবে না। তখন ওই জাহান্নামী চিৎকার করবে, ওই চিৎকারের আওয়াজটা হবে দুনিয়াতে একটা কুকুর যেমনি চিৎকার করে, কুকুর, এই কুকুরের যে ঘেউ ঘেউ আওয়াজ, জাহান্নামী তখন সারা জীবন জাহান্নামের মধ্যে শুধু কুকুরের মতো ঘেউ ঘেউ করবে, আর কিচ্ছু না। সারা জীবন কুকুরের মতো ঘেউ ঘেউ করবে, আর কিচ্ছু করতে পারবে না, আল্লাহকে ডাকতে পারবে না। বন্ধু, বন্ধুর সাথে গল্প করা 3 ঘন্টা সময় হয়, ফজর পর্যন্ত ফেসবুক দেখার সময় হয় আমাদের, ঠিক কিনা? আল্লাহকে ডাকবার সময়। রব বলে না স্বীকার করেছি, তো রবের নামটা কেন নেন না আপনারা? কেন নিবেন না? কেন নিব না আমরা? বলেন কেন নিব না? একটু সময় পাইছেন, বাসে যাচ্ছেন কোথাও বা গাড়িতে বসে আছেন, আচ্ছা গাড়ির কাজ করতেছে, আপনার মুখটা কেন বন্ধ রাখছেন? আপনি একটু বলেন না সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, আল্লাহ এত সব নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যে নিয়ামতের উপযুক্ত মানুষ আমরা ছিলাম না। আপনি একটু আপনাকে জিজ্ঞাসা করেন, সমাজের যে পর্যায়ে আপনি আছেন বা যেখানে আপনি আছেন, এই পর্যায়ে আসবার কথা নয়, আল্লাহ আপনাকে এনেছে, ঠিক কিনা বলেন? এত রব, এত দয়ালু রব, এত নিয়ামত আপনাকে। মানুষের সামনে তো মানুষ অনেক কামলেই দেখে, আল্লাহর কাছে সামনে আসো, এই যে সারা জীবন যাকে আপনি লালন, আল্লাহ পাক সেখান থেকে তখন শুধু আলো বের করতে থাকবে, আলো বের করতে, নূর বের হতে থাকবে, চমকাতে থাকবে, কোনো টেনশন থাকবে না। একজন ইমানদার মৃত্যু পথযাত্রী মানুষ, ভাইরা অনুরোধ রাখি, অনুরোধ, একটা বিশাল আলোচনা, এই সংক্ষিপ্ত টাইমে বাকিটা শেষ করা সম্ভব, তারপরেও মনে হয় সময় অনেকটা চলে গেছে, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমি মাপ চাচ্ছি। আমি শুধু এই মেসেজটা দিতে চাই, যে হাদিসটা পড়েছি তার তর্জমা তো করতেই পারিনি, এই আয়াতেরও শেষের তর্জমা করতে পারিনি। আল্লাহ পাক বলছেন শেষে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই লোকটা যখন জান্নাতে যাবে বলবে, তুমি যা চাবে তাই পাবে, যেটা নিয়ে তুমি ডাক দিবে এটাই পাবে, যেটা পৃথিবীতে কখনোই হয় না। নুজুলাম মিন গফুরির রহিম। শোনো, এই মেহমানদারিটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। আচ্ছা, আমাদের মতো একটা নগণ্য মানুষকে যদি আল্লাহ মেহমান হিসেবে ঘোষণা দেয়, আমার মতো ভাগ্যবান আর কেউ থাকবে? কি বলেন আপনারা? আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনার মেহমান হওয়ার তৌফিক দান করুন। মেহমান হওয়ার জন্য কি করতে হবে? যত গুনার কাজ আছে এটা ছেড়ে দিতে হবে। এটা যে পর্যায়ের গুনাহ হোক, আমরা সমাজের যেখানে আছি সব জায়গায় ভালো এবং মন্দের সংমিশ্রণ আছে, আছে কিনা? মন্দ কাজগুলো আমরা ছাড়ি, পারবো তো ইনশাআল্লাহ? যেই কাজটা আপনার বিবেকের মধ্যে মনে হবে যে এটা ঠিক হচ্ছে না, এই কাজটা মন্দ, এটাই ছেড়ে দেন, এটাই গুনাহ, আর ওয়াজ লাগবে না, এটাই গুনাহ। মন্দ কাজটা ছেড়ে দেন। একটু টাইম পেয়েছেন, সময় পেয়েছেন, আল্লাহর একটু জিকির করেন, রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যতটুকু টাইম পান এতটুকুই বলেন না, একটা কথাই আপনার জন্য মুক্তির কারণ হতে পারে। শুনুন, আল্লাহর জন্য যে ব্যক্তি একটা আমল, নেক আমল, বিন্দু পরিমাণ, যেটা কেউ জানে না, যেমন আপনি রাস্তায় হাঁটতেছেন, কেউ জানে না, আপনি সুবহানাল্লাহ পড়ছেন, কি পড়ছেন?
আচ্ছা, এটা আমি শুনেছি বা উনি শুনেছেন? কেউ না। আপনারটা আপনি পড়ছেন, শুনছে কে? এই কাজটা, এই আমলটা আপনার জন্য মুক্তির কারণ হতো। কারণ হাদিসে আসছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, একটা ছোট্ট আমল, ছোট হোক, এটা ইখলাসের সহিত করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনার জন্য মুক্তির কারণ বানায় দেবে। কতটুকু একটা পরিমাণ দিয়ে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। একটা মানুষ আগে বলছি যে সর্বশেষ যে লোকটা মারা যাবে কবরের জিন্দেগিতে কত হাজার বছর থাকবে? 40,000 বছর। আর হাসরের মাঠ হবে কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর। হাসরের মাঠে মানুষের দাঁড়িয়ে থাকতে হবে, বিচার কার্য সম্পাদন করবেন, সময় লাগবে 50,000 বছর। আচ্ছা, 40 আর 50,000 কত হলো? 90,000। আর পুল সিরাতের যে একটা ব্রিজ আছে না, পুল, এই পুলটা পার হতে লাগবে 30,000 বছর। আছে কয় হাজার? তাহলে কত হলো? 1,20,000 বছরের যে দুরন্ত দূর, 1,20,000 বছরের যে জার্নি, যে সফর, এই সফরটা একটা নেক আমলের জন্য, যেটা আপনি আল্লাহর জন্য করেছেন, একেবারে তুচ্ছ ছোট্ট একটা নেক আমল, এই 1,20,000 বছরের রাস্তার যে সফর, এই সফরটা একটা আমলের জন্য একদম সংকীর্ণ হয়ে যাবে। পাড়ি দিয়ে দিবেন মুহূর্তের মধ্যে, মুহূর্তের মধ্যে পাড়ি দিবেন। এই জন্য